ছেলেগুলো নিজেও হার্ট অ্যাটাক করবে, আমারও হার্ট অ্যাটাক করবে। ঠিক আছে, দেখো এরপর কি বলেছে, the relative molecular mass of this compound is 181.5. deduce the molecular formula of this compound. আচ্ছা এখানে দেখো এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা, এম্পিরিক্যাল ম্যাস, মলিকুলার ম্যাস, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, আমি একটু বলে দিই। এম্পিরিক্যাল mass by molecular formula mass mass is sort of simplest way আর কি equals to empirical formula by molecular formula. molecular formula. ঠিক আছে কিনা? আচ্ছা empirical mass বা molecular এম্পিরিক্যাল ম্যাস মানে হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলার ম্যাস। এম্পিরিক্যাল ফর্মুলা কি ছিল? C2HCl নাকি? এম্পিরিক্যাল ফর্মুলা কি ছিল? C2HCl। তো করো, এটার ম্যাস কি হবে? 12 into 2 plus H plus Cl। কত আসে এটা? এটা হচ্ছে স্যার 60.5। Oh, sorry. 60.5। আচ্ছা কি কয় মানে তাহলে এম্পিরিক্যাল ম্যাস বাই মলিকুলার ম্যাস, empirical mass by molecular mass. হ্যাঁ empirical mass by molecular mass empirical is mass equal to 60.8 empirical formula by molecular formula. empirical formula by molecular formula. C2HCl. তাহলে মলিকুলার ফর্মুলাটা আমি বের করি, এটা হচ্ছে C2HCl into 181.5 divided by 60.5 কত আছে এটা? 181 3 into CH মানে 3 into C2 এটা C6 H3 Cl3 হ্যাঁ 3.5 Cl3 equal to 4 এ চলে গেছে, আর আপনি এখন 3 করতেছেন। H3 Cl3 C6 ঠিক আছে কিনা? Cl3 ওরে বাবা তা বুঝলাম। ওরে বাবা আচ্ছা ঠিক আছে গেল। এই this is how to find empirical formula and molecular formula. ঠিক আছে মুছে দিলাম molecular formula. Okay. molecular formula. Oh yeah. মুনি এই যে মুনিকে ডাকতেছে মনে হয় আব্দুল্লাহ সামি। আস্তাগফিরুল্লাহ। এই যে বলছিল আব্দুল্লাহ সামি মুনি মোলি ও মলি। ওর হাসিটা শুনছো সেই না? আচ্ছা উইকেট স্মাইল একটু পরে আব্দুল হাসান বলবেন যে না স্যারের কাছে একটা হাসি দিয়েও শান্তি নাই আমি। উইকেট আচ্ছা ঠিক আছে নেক্সট নাম্বার 3 iron 2 ions এটা টেস্ট state how catalyst increases rate of reaction. এটা সহজ। আচ্ছা না কোশ্চেন নাম্বার 3 টা একদম পুরো মেমোরাইজ, এটা তুমি নিজেরাই পারবা, আর যে আনসার গুলো আছে এগুলো একটা লিখছি দেখাবো, এগুলো তুমি মেমোরাইজ করবা। একটা লিখছি দেখাবো। লিখছো? দেখাও। এটা লিখছিলাম জি, একটু দাঁড়ান। আমার দাঁড়াবো এখন মানে কি বসে থাকেন? ও হ্যাঁ বসে থাকেন। ফোন দিয়ে ভালো ছবি আসছে না। তোমার iOS দিয়ে কি ভালো ছবি আসবে না? আমার আইফোন নাই স্যার, না 1000 বার বললাম এই মিলে। ওই আইপ্যাড স্যামসাং। আরে আইপ্যাডে তো ক্লাস করতেছি, নিয়ে ধরা ছবি তোলা কঠিন আছে। দেখেন
তাহলে কি আমি স্ক্রিনশট অফ করব দেখি? আরে স্যার মেসেঞ্জারে দিচ্ছি, মেসেঞ্জার আচ্ছা। দেখেন। গ্রুপে দিছো? হ্যাঁ The drop of ink diffuses into the water where the particles move out of the water from a region of higher concentration. তো মাইক মিউট করে বলো। ঠিক আছে, চলবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3টা তোমরা নিজেরাই পারবা। এটা এটা চলবে করে বলতে ফেলো। মানে কি? চলবে নিজেরাই বলতে পারবা, কি? তাই বলছি। আরে না, আমারটা চলবে বলতে কি? মানে হবে, ফুল ঠিক মার্ক আছে। পাবা। মানে এত কথা বলে রে বাবা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 এ আসো। এটা কে বলছে আমারে? আমরা মোটামুটি মাগরিবের আগ পর্যন্ত ক্লাস করব, তারপর আমাদের শেষ হবে। দেখো, water from natural sources contain dissolved substance which are not pollutants such as Oxygen. mineral salts. আচ্ছা, মানে ওয়াটারের মধ্যে কিছু কিছু জিনিস থাকে যেগুলো আসলে পলিউট্যান্ট না, মানে ওয়াটার ওগুলো মানে পলিউট্যান্ট হিসেবে বলা যায় না। সেরকম জিনিসপত্রগুলো কি কি? নেম অ্যানাদার সাবস্টেন্স which are found in water which is not a mineral salt solution. Oxygen, হ্যাঁ, রাইট, অক্সিজেন। Definitely হ্যাঁ। oxygen. অক্সিজেন কিন্তু পানির মধ্যে থাকে, কিন্তু ওটা তো Of কোনো course, পলিউট্যান্ট না। অক্সিজেন তো আমাদের কাজেই লাগে, তাই না? জি স্যার, হুম। oxygen. আচ্ছা, নাম্বার বিটা নিজেরা করবে, এখানে সব বলা আছে কোশ্চেনে। লিথিয়াম reacts with water, aqueous sodium hydroxide and hydrogen are formed. Construct the equation for this reaction. Okay, আচ্ছা, এটা তুমি নিজেরাই পারবে, এখানে সব বলা আছে যে লিথিয়ামের সাথে ওয়াটার রিঅ্যাকশন করলে লিথিয়াম হাইড্রোক্সাইড পাবা, ফর্মুলাও দিয়ে দিচ্ছে, and hydrogen are formed. বাহ, সহজ তো তাহলে। হ্যাঁ। আচ্ছা, সোডিয়াম and potassium react with water in a similar way To lithium. to lithium. Explain in terms of the electronic configuration why lithium, sodium and potassium all react in a similar way. They have the আচ্ছা, same outer shell. হ্যাঁ, they have the same number of outer shell Same electron. group. You have the same number ওই of তো, outer মানে shell সেম গ্রুপে। electrons. হ্যাঁ, আমরা বলতে পারি they release same number of electron, তাই না? জি স্যার, they release কি সেম নাম্বার অফ ইলেকট্রন, ওরা সেম গ্রুপে আছে, same number of ওদের electrons. আউটার কোষে সেম নাম্বার অফ ইলেকট্রন আছে, এই জন্য ওরা সিমিলার ওয়েতে রিঅ্যাকশন করে। কারণ কেমিস্ট্রিতে পিরিয়ডিক টেবিলে সেই এলিমেন্ট গুলোই সেম গ্রুপে থাকে যাদের মধ্যে সেম নাম্বার অফ ইলেকট্রনস থাকে। Describe the trend in reactivity of group 1 elements of lithium sodium. একটা জিনিস মনে রাখবা, পিরিয়ডিক টেবিলে ডাউন দ্য গ্রুপ গেলে, এই যে এখন যেটা বলছি খুবই ইম্পর্টেন্ট, ডাউন দ্য গ্রুপ গেলে মেটালদের রিঅ্যাক্টিভিটি বাড়ে আর নন মেটালদের রিঅ্যাক্টিভিটি কমে। ডাউন দ্য গ্রুপ গেলে মেটালদের রিঅ্যাক্টিভিটি কি হয় বলো? বাড়ে। আর নন মেটালদের রিঅ্যাক্টিভিটি কি হয়? কমে। অলওয়েজ মনে রাখবা, হ্যাঁ, কমে, KOME। হ্যাঁ, এবার নাম্বার ডি হচ্ছে মোলস, একটা মোলস এর ম্যাথ, ঠিক আছে কিনা? ওকে, লেটস সি। এবার তাহলে আমরা মোলস এর ম্যাথ করব। কোনটা? ও, হুম, Sir, ইয়েস, না জাস্ট চেক বলো। করলাম আপনি আজকে ও, you said that আমি একটু টাইপ করছি। oh, আচ্ছা, ঠিক আছে।
water and oxygen are formed. When aqueous sodium hydroxide decomposes, calculate the maximum volume of oxygen at room temperature and pressure. অক্সিজেনের ভলিউম লাগবে আমাদের। ঠিক আছে, দেখো খেয়াল করো। স্যার এটা তো অনেক ইজি স্যার। হ্যাঁ, এটা অনেক ইজি। আমি মোলসের ম্যাথ আগেও দেখাইছিলাম, আব্দুল আসামি, তুমি আবার দেখো। আরে অ্যানোশনস। জি স্যার সিরিজ ওকে, this প্রথমে will স্যার give হাইড্রোজেন পেরোক্সাইডের মোলটা বের করব না? পেরোক্সাইড না রে ভাই, পারঅক্সাইড। জি স্যার বলেন আপনি শুনছি। হ্যাঁ, এবার তুমি আগে মোল বের করো। হাইড্রোজেন পারঅক্সাইড থেকে তুমি আগে অক্সিজেনের মোলটাকে বের করো। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের দেখো ম্যাস দেওয়া আছে, ম্যাস থেকে আগে মোলটাকে বের করো। হাইড্রোজেন পারঅক্সাইড কত মোল, মানে ম্যাস দেওয়া আছে, ম্যাস থেকে মোল বের করে কিভাবে? ম্যাস থেকে মোল বের করার নিয়ম হচ্ছে নাম্বার অফ মোল ইকুয়াল টু ম্যাস ডিভাইডেড বাই মলিকুলার ম্যাস। নাম্বার অফ মোল ইজ ইকুয়াল টু কি? ম্যাস ডিভাইডেড বাই মলিকুলার ম্যাস, molecular যদি ম্যাস দেওয়া থাকে আর কি। তাহলে হাইড্রোজেন Okay, sir. পারঅক্সাইডের হচ্ছে 2 into 1 প্লাস 16 into 2 মানে 34। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের মোল হবে 16 ডিভাইড বাই 34। জি স্যার 16 ডিভাইডেড বাই 34। হ্যাঁ, তো আমি নিয়মটা কি বলছিলাম? নিয়মটা আমি বলছিলাম যে একজনের যা মোল হবে সবার নিচেই ওই সেম মোলটা লিখতে হবে, 16 বাই সবার নিচে 34, 16 বাই 34, 34 বাই কত বলে? তাই না? নাকি? 16 বাই 34 হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ তারপরে এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে কার মোল বলো? হুজ মোল ইজ দিস? হাইড্রোজেন পারঅক্সাইড হাইড্রোজেন পেরোক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড। হ্যাঁ, হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে Hydrogen হাইড্রোজেন peroxide। পারঅক্সাইডের মোল এটা হাইড্রোজেন পারঅক্সাইডের মোল। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের ইকুয়েশন মোল দিয়ে তুমি এবার সবগুলোকে এবার ডিভাইড করে দাও ইকুয়েশন মোল দিয়ে। যে বলেছিলাম শর্টকাট, ডিভাইড বাই 2, ডিভাইড বাই 2, ডিভাইড বাই 2। 2 হ্যাঁ, ডিভাইড আচ্ছা। বাই 2। হাইড্রোজেন পারঅক্সাইডের ইকুয়েশন মোল দিয়ে আমি সবাইকে ডিভাইড করে দিলাম, যেহেতু এই মোলটা হাইড্রোজেন পারঅক্সাইডের মোল ছিল। ও ইকুয়েশন এইবার- মোল দিয়ে ডিভাইড করতে হবে। আচ্ছা হ্যাঁ, এইবার স্যার যে ভলিউম বাই 24 ডিএম কিউব ফর্মুলা ইউজ আগে না, এবার দেখো আমি বলি, এবার আবার যার যার ইকুয়েশন মোল দিয়ে, এবারে যার যার ইকুয়েশন মোল দিয়ে তুমি আবার মাল্টিপ্লাই করে দাও। এখানে ইনটু 2, এখানে ইনটু 2, এখানে ইনটু 1। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি স্যার। এইবার তুমি দেখো যে তোমার কাছে কি চেয়েছে। তোমার কাছে কি ম্যাস চেয়েছে, নাকি ভলিউম চেয়েছে, নাকি হ্যাঁ ম্যাস চেয়েছে, নাকি ভলিউম চেয়েছে? ভলিউম ম্যাস চেয়েছে। চায়, যদি ম্যাস volume। চায় তাহলে তুমি এই মোলটাকে মলিকুলার ম্যাস দিয়ে ইনটু করে দাও। আর যদি ভলিউম চায় তাহলে তুমি এই মোলটাকে 24 দিয়ে ইনটু করে দাও, যদি ভলিউম অফ গ্যাস চায়। যদি স্যার আবার ভলিউম একটু অফ বলতে গ্যাস, পারবেন স্যার? যদি ম্যাস চায় তাহলে তুমি মোলকে মলিকুলার ম্যাস দিয়ে ইনটু করবে। কেন? ফর্মুলা কি? নাম্বার অফ মোল ইকুয়াল টু ম্যাস বাই মলিকুলার ম্যাস। মলিকুলার মাস। তাহলে ম্যাস ইকুয়াল টু কি হবে? নাম্বার অফ মোল ইনটু মলিকুলার ম্যাস। সেটাতে আমি বলছি যে যদি ম্যাস চায় তাহলে মোলটাকে তুমি মলিকুলার ম্যাস দিয়ে ইনটু করবা। ওকে ঠিক আছে কিনা? আর নাম্বার অফ মোল ইকুয়াল টু ভলিউম ডিভাইড বাই 24 ডিএম কিউব, এটা আমরা জানি। তাহলে ভলিউম ইকুয়ালস টু কি হবে? নাম্বার অফ মোল ইনটু 24। 24। যদি ভলিউম চায় তাহলে আমরা নাম্বার অফ মোলকে 24 দিয়ে ইনটু করব। যদি ভলিউম অফ গ্যাস চায়, ভলিউম অফ কি চাই বলো? গ্যাস যদি চায়, হ্যাঁ গ্যাস যদি চায় তাহলে আর কি তাহলে 24 দিয়ে ডিভাইড করব। 24 দিয়ে ইনটু করব। ও সরি, তো এর কি সবগুলা গ্যাসের ক্ষেত্রেই হবে? হ্যাঁ, সব গ্যাসের ক্ষেত্রে 24 হবে, এটা অলওয়েজ। আর লিকুইডের ক্ষেত্রে? না, লিকুইড এর ক্ষেত্রে তখন আবার কনসেন্ট্রেশন আসবে, অন্য জিনিস সেটা আবার।
কনসেন্ট্রেশন। আমরা সেদিকে আসবো ইনশাআল্লাহ। তাহলে দেখো আমি আবারও বলছি এখানে, তাহলে 2 হাইড্রোজেন পারঅক্সাইড, this will give 2H2O plus O2. হাইড্রোজেন পারঅক্সাইডের মোল হচ্ছে 16 ডিভাইড বাই 34। এই মোলটাই আমি সবার নিচে লিখলাম। যেহেতু এই মোলটা হাইড্রোজেন পারঅক্সাইডের, তা হাইড্রোজেন পারঅক্সাইডের ইকুয়েশন মোল দিয়ে আমি আবার সবগুলোকে ডিভাইড করে দিলাম। আর এইবার ইন্ডিভিজুয়ালি যার যার ইকুয়েশন মোল আমি ইনটু করে দিব এখানে। এটা হাইড্রোজেন পারঅক্সাইডের মোল, এটা ওয়াটারের মোল, এটা অক্সিজেনের মোল। এবার তুমি দেখো আমাদের কাছে আছে ভলিউম অফ অক্সিজেন। ভলিউম অফ অক্সিজেন মানে ভলিউম অফ অক্সিজেন গ্যাস, ভলিউম অফ অক্সিজেন গ্যাস। তা আমরা কি করব, অক্সিজেনের এই মোলটাকে এবার আমরা 24 দিয়ে ইনটু করে দিলে আমরা ভলিউম অফ গ্যাস পেয়ে যাব। জি ঠিক স্যার। আছে কিনা? এই হুম। স্যার একটা কোশ্চেন, বলো। ডিভাইডেড বাই 2 কেন হলো জানি? কারণ এই যে 16/34 এটা কার মোল? হাইড্রোজেন পারঅক্সাইডের। এই যে পারঅক্সাইড। 16/34 এটা কার মোল? হুজ মোল? হাইড্রোজেন পারঅক্সাইডের মোল স্যার। হ্যাঁ, এই জন্য হাইড্রোজেন পারঅক্সাইডের ইকুয়েশন মোলটা দিয়ে সবাইকে আবার ডিভাইড করতে হবে। ঠিক আছে? তুমি যার মোল বের করছো তার মোল দিয়েই তুমি আবার সবাইকে ডিভাইড করবা, তারপরে যার যার ইকুয়েশন মোল দিয়ে আবার ইন্টু করবা। কিন্তু ডিভাইড করার সময় তুমি ওই যে যার মোলটা বের করেছো তার ইকুয়েশন মোল দিয়ে তুমি সবাইকে ডিভাইড করবা। দেখো, ডিভাইড বাই 2। বুঝেছি স্যার। দিস ইজ দ্য শর্টকাট। আচ্ছা, ঠিক আছে। তবে মোল মোল বের করার কয়েকটা ফর্মুলা আমরা এখানে একটু আবার জেনে নেই। নাম্বার অফ মোল ইকুয়ালস টু মাস বাই মলিকুলার মাস, Mole is equal to mass by নাম্বার অফ মোল ইকুয়ালস টু ভলিউম বাই 24, and volume has to be in dm cube, আর হচ্ছে নাম্বার অফ মোল ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন Hello. ইনটু ভলিউম। নাম্বার অফ মোল ইকুয়ালস টু কনসেন্ট্রেশন ইনটু কি? ভলিউম। এই তিনটা হচ্ছে আমাদের মোল বের করার ফর্মুলা বা মোলের সাথে রিলেটেড ফর্মুলা গুলো। জি স্যার। এই গেল নাম্বার 3। ও, নাম্বার 3 এখনো আছে? আচ্ছা, নাম্বার ই হচ্ছে মেমোরাইজ। নাম্বার ই ইজ মেমোরাইজেশন। নাম্বার 4 এর ই হচ্ছে মেমোরাইজেশন। মেমোরাইজেশন আমরা পরের দিন ইনশাআল্লাহ 5, 6, 7, 8 বাকিগুলো আমরা শেষ করে ফেলব, বাকিগুলো সহজ আছে। ওকে, তাহলে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এই পেপারটা আমরা শেষ করে দিব। ওকে, বাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। ওকে স্যার, আল্লাহ হাফেজ। মাস্টার এন্ড করে দাও।